বহু বছর রাজত্ব করার পর যুধিষ্ঠির বুঝলেন, এ পৃথিবীর সব কর্তব্য আমি পালন করেছি। এবার মুক্তির পথের সময়। তিনি রাজ্য ত্যাগের সিদ্ধান্ত নিলেন। যুধিষ্ঠির রাজা হলেন বহু বছর। প্রজারা সুখী ছিল। তবু তাঁর মনে বৈরাগ্য জন্ম নিল। তিনি সিংহাসন দিলেন পরীক্ষিতকে, অভিমন্যুর পুত্র। এরপর 5 পাণ্ডব ও দ্রৌপদী সন্ন্যাসীর বেশে হিমালয়ের দিকে রওনা হলেন। এ যাত্রার নাম মহাপ্রস্থান বা শেষ যাত্রা। একটি কুকুর তাদের পেছনে পেছনে হাঁটতে লাগল। পথে পথে পতন। প্রথমে দ্রৌপদী পথেই লুটিয়ে পড়লেন। ভীম প্রশ্ন করলেন, সে কেন পড়ল? যুধিষ্ঠির বললেন, তার হৃদয়ে অর্জুনের প্রতি অল্প হলেও পক্ষপাত ছিল। এরপর পড়লেন, সহদেব, কারণ সে নিজের জ্ঞান নিয়ে গোপনে অহংকার করত। তারপর নকুল, কারণ সে নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করত। এরপর মহাবীর অর্জুন, কারণ সে বলেছিল সে সব শত্রুকে ধ্বংস করবে, কিন্তু সব পারেনি। সবশেষে ভীম, কারণ তার ভোজন ও শক্তির অহংকার ছিল। একা যুধিষ্ঠির। এখন শুধু যুধিষ্ঠির ও সেই কুকুর। ভীম অনুরোধ করেছিলেন, আমাদের বাঁচাও। যুধিষ্ঠির বলেছিলেন, প্রত্যেকে নিজের কর্মফল ভোগ করে। তিনি একা হেঁটে চললেন স্বর্গের পথে। স্বর্গদ্বারে পৌঁছে দেবরাজ ইন্দ্র বললেন, কুকুরটিকে রেখে এসো, তবেই স্বর্গে প্রবেশ। যুধিষ্ঠির উত্তর দিলেন, যে আমার সঙ্গে এসেছে আমি তাকে ত্যাগ করব না। ঠিক তখনই কুকুরটি রূপ নিল ধর্মরাজ যমের। তিনি বললেন, তুমি সত্যিই ধর্মরাজ। স্বর্গে গিয়ে যুধিষ্ঠির দেখলেন দুর্যোধন স্বর্গে, কর্ণ স্বর্গে, কৌরবরা স্বর্গে, আর পাণ্ডবদের দেখা নেই। তিনি ক্ষুব্ধ হলেন। তখন দেবতারা বললেন, এটি পরীক্ষা ছিল, পরোক্ষ নেই। সব পাণ্ডব ও দ্রৌপদী স্বর্গে উপস্থিত হলেন। মহাভারতের শেষ শিক্ষা। মহাভারত এখানেই বলে, কেউ সম্পূর্ণ নিখুঁত নয়। অহংকারী পতনের মূল। ধর্ম মানে শেষ পর্যন্ত ন্যায়ের সঙ্গে থাকা। এইভাবেই পাণ্ডবদের পার্থিব জীবন শেষ হয়, কিন্তু আত্মা মুক্তি পায়। অভিমন্যুর পুত্র ছিলেন রাজা পরীক্ষিত। মহাভারতের যুদ্ধের পর তিনি কুরু বংশের রাজা হন। তিনি ছিলেন সাহসী, ন্যায়পরায়ণ ও ধর্মনিষ্ঠ। কিন্তু একদিন একটি ছোট ভুল তার জীবনের শেষ অধ্যায় লিখে দেয়। একদিন রাজা পরীক্ষিত শিকারে বের হন। দীর্ঘক্ষণ শিকার করতে করতে তিনি ক্ষুধা ও তৃষ্ণায় অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েন। অরণ্যের গভীরে তিনি দেখলেন ঋষি সুমিক গভীর ধ্যানে নিমগ্ন। পরীক্ষিত ভাবলেন, আমি রাজা, তবু ঋষি আমার দিকে তাকালেন না। এই অহংকারের বশে তিনি আশ্রমে পড়ে থাকা একটি মৃত সাপ ঋষির গলায় পরিয়ে দেন। এটি ছিল ভয়ানক অধম। ঋষি সুমিকের পুত্র ছিলেন তেজস্বী বালক শৃঙ্গী। সে ঘটনা জানতে পেরে রাগে অগ্নিশর্মা হয়ে বলল, যে রাজা আমার পিতাকে অপমান করেছে সে 7 দিনের মধ্যে তক্ষক নাগের দংশনে মৃত্যুবরণ করবে। এই অভিশাপ শুনেই দেবতারা পর্যন্ত কেঁপে উঠলেন। পরীক্ষিত তার ভুল বুঝতে পারলেন। তিনি ক্ষমা প্রার্থনা করলেন, রাজ্য ত্যাগ করলেন এবং গঙ্গার তীরে বসে শ্রীকৃষ্ণের নাম জপ শুরু করলেন। এই সময়েই মহর্ষি শুকদেব আসেন এবং তাকে শোনান শ্রীমদ্ভাগবত পুরাণ। 7 দিন 7 রাত ধরে পরীক্ষিত শুধু ঈশ্বর কথা শুনলেন। 7ম দিনে তক্ষক নাগ ছদ্মবেশে এসে রাজাকে দংশন করে। দেহ নশ্বর, কিন্তু আত্মা মুক্ত। ভগবানের নাম স্মরণ করতে করতেই রাজা পরীক্ষিত এই পৃথিবী ত্যাগ করেন। এই কাহিনী শেখায়, অহংকার সর্বনাশ ডেকে আনে। মৃত্যুর সময় সম্পদ নয়,
ভগবানের নামই সঙ্গী। ভুল করলে অনুশোচনা ও ভক্তি মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। এভাবেই শেষ হল মহাভারতের অন্তিম অংশ।